আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের এই শপিং মলে। তো ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। যারা আমারে সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ যেন সবাই যত নেক ইচ্ছা পূরণ করে, ভালো মুশকিল দূর করে। আর আমি দোয়া করি আপনারা ওলা সবাইকেই সাপোর্ট করবা। সবাই ওটি বা অকলরে আসলে সাপোর্টের ইম্পর্টেন্ট, সাপোর্ট করুন। আমি আসছি আসলে শপিংয়ে, তো আপনাদেরকে একটু শেয়ার করি শপিং মলে। যখন শপিং মলে ঢুকলাম তখন আমরা বাংলাদেশের লেভেলে একটা কাপড় দেখলাম। মানে মানে অনেক বড় বড় ডিজাইনার শপের মাঝে, মানে যখন আমরা বাংলাদেশটার নাম দেখি যে ওরা বানিয়ে দিছে, মানে কাপড় এই দেশতে পাঠাইছে, গার্মেন্টসও বানিয়ে দিছে, তখন না আলাদা একটা ফিলিং আসে, প্রাউড ফিল করে। আমরা ছোট্ট মোটো একটা দেশ, এত বড় শপের মাঝে কাপড় আছে, সেখানে আমরা দেশটারে আগে নিয়ে যাই। এই দেশ আসলেই সেই দিন অনেক আলাদা একটা প্রাউড ফিল করে, কী ভাষায় আপনাদের বুঝাইতে পারবো না। কাপড় যখন দেখতে চাই, নিজের দেশের মাটির জিনিস, নিজের দেশে এই জিনিসটা আছে সব। তো যে যারা এই পরিশ্রম করতে, শ্রমিক অকল, ভাই বোন অকল, সবাইকে শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। তারা আমরা দেশটা আরও আগে নিতেছেন। আরও ভালো টিকি কাজ করলে আমরা দেশ আরও আগে যাইব। একসময় যদি আমরা দেশটা অনেক বড়ই হইতে জায়গায় পৌঁছাইতে পারবে। আসলে তারার যে শ্রমিক ঘাম, আমাদের এই কাপড়ে আমরা যে আজ প্রাউড ফিল করি, আমরা এই সফর হামাইলে যে কোনো জায়গাতে আমরা বাংলাদেশে যিনি আমরা প্রাউড ফিল করি, যখন আমরা বাংলাদেশটার নাম আসে, তখন আসলে ওদের ওই যে পিছনে শ্রমিকগুলো, ভাই বোনের ঘাম, এখানে পয়সা টাকা অনেক কিছু বেশি না যে তারা তো বেতন নেয় না, টাকা বেতন, তারা বেতন নেওয়া হচ্ছে, তারা যে বাচ্চা ইচ্চারে গরু রাইখাইয়া এখানে যে সুইমিং করে, গার্মেন্টসও কাজ করে ভাই বোন কলেরা, এরা যে তার ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চারা রাইখা কাজ করে, ও সুইমিংটা তাদেরকে মানে ও খুশবু আসে ওই কাপড়ের মাঝে, ওর নাম আসে। তখন যখন আমরা তাদের স্যাক্রিফাইসগুলো আমরা দেখতাম, টাকা দিয়ে তো সব কিছু কিনা যায়, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, কিন্তু ওই যে তারা স্যাক্রিফাইসগুলো আপনি কিনতে পারবেন না। তারা বাচ্চাদের যে সময়টা দিত ঘরে থাকিয়া, বাচ্চাদের মুখে তুলে খানি দিয়ে সকালে ওইটা তারা যায় কি গার্মেন্টসও, তো ওগুলো ফিরিয়ে দিতে পারবে না। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, আসলে টাকা দিয়ে মানুষ কিনতে পারবে না। আজকালকার দুনিয়া, ডিজিটাল দুনিয়াতে মানুষ স্বার্থপর। যার কাছে টাকা আছে তার কাছে মানে যাইব, টাকা দিয়ে সারা তেলের মতো তেল ডালে। আপনার মতো তেল আছে তো তেল দিব, আর তেল নাই তো না। এক বোনের কাছে টাকা আছে, আরেক বোনের কাছে টাকা নাই, তো ভাইয়া কী করবো? কোন বোনটা খবর নিব? বড়ো বোনটা নিব, ছোটো বোনে নিত না। ছোটো বোন একটু গরিব, বাগনাইতেরও খবর লইতো না। আইলে কোনো মতো তোমার বোনকে না আইয়ে, প্রতিদিন তোমার বোনকে না আইয়ে, ওই যে যারা কোন সময় সাহায্য খোঁজে, নাকি বাপের কালের হক খোঁজে। তো টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আসলে আগের কালের মানুষ, ভাই বোনের মাঝে যে মায়া মহব্বত আসলে এখন এটা পাইবেন না আপনি। হিসুম টাকা আসলেন, তাদের মুখের একটা জবান মানে দলিলের সমান ছিল। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যে যেখান থেকে দেখেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবো আমাকে। যেমন আগে দলিল ছিল না, মুখে দিলেই তো আচ্ছা তুই ও সাইডে নিজগি জায়গা, ও সাইডে নিজগি, আর এখন দলিল দিয়ে এলো, 2 নাম্বারই করে, চিটিং করে। তো কেমন আগে, এখন মরি গেলে দাম থাকে, মরা মানুষের দাম, জিতা মানুষের দাম নাই। এখন মরি গেলে কানবো, আর জিতা থাকতে একবার খবরও লইতো নেই বাইরে আর বইন্ডে।